Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. My name is Muhammad Moshir Rahman. I'm going to teach you about pronoun using the languages of Bangla and English. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটা টেনে টেনে দেখবে না। টেনে টেনে দেখলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাবে, কাজে মনোযোগ দিয়ে দেখো। প্রনাউন, নাউনের পরিবর্তে যা বসে তাকে প্রনাউন বলে। যেমন হি, শি, দে, দিস, ইট, হিমসেলফ ইত্যাদি। এই শব্দগুলো নাউনের পরিবর্তে বসে। প্রনাউন হচ্ছে 8 প্রকার: পার্সোনাল প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ইনডিফিনিট প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন, রেসিপ্রোকাল প্রনাউন। এই 8 প্রকার প্রনাউন। পার্সোনাল প্রনাউনটা কি? যে প্রনাউন কোনো ব্যক্তিকে অর্থাৎ মানুষকে নির্দেশ করে তাকে পার্সোনাল প্রনাউন বলে। যেমন ব্যক্তি মানে কি? মানুষ। যেমন আই, ইউ, হি, শি, দে। তো মানুষের পরিবর্তে বসে। যেমন করিম ইজ এ ভেরি গুড বয়। হি গোজ টু স্কুল রেগুলারলি। এই যে করিমের পরিবর্তে হি বললাম, কাজে এটা হচ্ছে প্রনাউন। এখন এটা হচ্ছে পার্সোনাল প্রনাউন। একইভাবে অন্যগুলো হবে। ডেমনস্ট্রেটিভ প্রনাউন কি? যে প্রনাউন কোনো কিছুকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে। যে প্রনাউন কোনো কিছুকে নির্দেশ করে, যেমন দিস, ইহা, দিস, এগুলো, দ্যাট, ওইটা, দৌস, ওইগুলো। এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এগুলো নির্দেশ করে কোনো কিছু। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, যে প্রনাউন প্রত্যেক ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে নির্দেশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে। প্রত্যেক ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে বোঝাবে। যেমন আইদার, দুজনের মধ্যে যে কেউ বা দুইটার মধ্যে যে কোনোটা। নাইদার, দুজনের মধ্যে কেউ না অথবা দুটির মধ্যে একটিও না, আলাদাভাবে। ইচ, প্রত্যেকে। এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ইনডিফিনিট প্রনাউন কি? যে প্রনাউন কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝায় তাকে ইনডিফিনিট প্রনাউন বলে। যেমন নান, কেউ না। কেউ না বললে কাউকেই বোঝায় না। অল মানে সবাই, এটা অনির্দিষ্ট। ফিউ মানে কয়েকজন। বোথ মানে উভয়ই। এই কথাগুলো বললে কাউকেই আসলে নির্দিষ্ট করে বোঝায় না, অনির্দিষ্ট করে বোঝায়। এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। ইন্টারোগেটিভ প্রনাউনটা কি? যে প্রনাউন প্রশ্ন করতে বসে তাকে ইন্টারোগেটিভ প্রনাউন বলে। প্রশ্নবোধক সেন্টেন্সের মধ্যে বসে এবং এটা প্রশ্ন করতে বসে। এরা ডব্লিউএইচ টাইপ কোশ্চেন ওয়ার্ড বাক্যের প্রথমেই বসে। যেমন হু, হোম, হোজ, হোয়াট, হুইচ। এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। যেমন হু আর ইউ, তুমি কে। হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। হোজ পেন ইজ ইট, এটা কার কলম। হোয়াট ইজ হি, তিনি কি করেন। এই যে প্রশ্নবোধক সেন্টেন্সের মধ্যে এগুলো ব্যবহৃত হয় এবং এদের দ্বারা প্রশ্ন করা বোঝায়। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও। অথবা হুইচ ইজ ইউজ। এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউনটা কি? যে প্রনাউন তার ঠিক পূর্বে উল্লেখিত কোনো নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রনাউন বলে। যে প্রনাউন তার ঠিক পূর্বে উল্লেখিত কোনো নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রনাউন। এরা ডব্লিউএইচ টাইপ কোশ্চেন ওয়ার্ড, এগুলো সবগুলো। আর দ্যাট, সো দ্যাট। আর এরা সাধারণত বাক্যের ভিতরে বসে। যে প্রনাউনগুলো ডব্লিউএইচ টাইপ কোশ্চেন ওয়ার্ড আছে এরা বাক্যের ভিতরে থাকবে, প্রথমেই থাকবে না, সেন্টেন্সের ভিতরে। যেমন হু, হোম, হোজ, হোয়াট, হুইচ, দ্যাট, সো দ্যাট। আমি যদি একটা সেন্টেন্স বলি, আই নো দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে। এই যে হু আমি ভিতরে বললাম। দ্য লেডি হুম ইউ স ওয়াজ মাই আন্ট। এই যে হোম ভিতরে বললাম। আই ডু নট নো হোয়াট হি ওয়ান্টস। এই যে হোয়াট ভিতরে বললাম। কাজে এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন, প্রশ্নবোধক সেন্টেন্স না, ভিতরে বসছে
প্রথমে বসে নাই, ভিতরে বসছে, এই কারণে এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? যে প্রোনাউনে সেলফ বা সেলফস থাকে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এসইএলএফ এই শব্দটা থাকবে, অথবা এসইএলভিএস। সেলফ, এসইএলএফ সেলফ হলো সিঙ্গুলার, সিঙ্গুলার একজনকে যখন বোঝায় তখন সেলফ বসে, আর এসইএলভিএস যখন অনেককে বোঝায় প্লুরাল তখন সেলফ বসে। আর এই প্রোনাউনটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাই সেলফ, মাই মানে একজন, সেলফ বসে, হিমসেলফ সে নিজেকে, এই যে সে নিজেকে, তাহলে একজন। হার সেলফ সে নিজেকে, হার সেলফ। আওয়ার সেলফ আমরা নিজেরাই, এই যে আমরা, এটা অনেক, এখানে সেলফ প্লুরাল। দেম সেলফ তারা নিজেরা, এই যে তারা হলো প্লুরাল, এখানে সেলফস হয়েছে, সেলফস। রেসিপ্রোকাল প্রোনাউন কি? যে প্রোনাউন পরস্পরকে নির্দেশ করে তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন ইচ আদার, দুইয়ের মধ্যে বোঝায় পরস্পরকে। ওয়ান অ্যানাদার দুইয়ের চেয়ে বেশির মধ্যে পরস্পরকে বোঝায়। যেমন করিম এবং রহিম পরস্পরকে সহযোগিতা করে। করিম এন্ড রহিম হেল্প ইচ আদার। করিম রহিমকে সহযোগিতা করে, রহিম ও করিমকে সহযোগিতা করে, এরকম পরস্পরকে নির্দেশ করে এই ইচ আদার প্রোনাউন দ্বারা। আর ওয়ান অ্যানাদার হচ্ছে দুইয়ের চেয়ে বেশির মধ্যে যখন পরস্পরকে নির্দেশ করে, যেমন করিম রহিম এবং কামাল পরস্পরকে সহযোগিতা করে। করিম রহিম এন্ড কামাল হেল্প ওয়ান অ্যানাদার। তো এইগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ। তোমরা যারা এই ভিডিওগুলো সহজেই পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি যখনই যা আপলোড করবো তা তোমাদের কাছে সহজেই চলে আসবে। আর মনোযোগ দিয়ে পড়াশোনা করলে অবশ্যই এগুলো শিখতে পারবে, এগুলো কঠিন বিষয় না। অসংখ্য ভিডিও আমি আপলোড করতেছি, বাংলাতে আছে, ইংরেজিতে আছে, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে এগুলো দেখতে পারো, এগুলো শিখতে পারো। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।